আমরা আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ। আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা ছাত্রদের পক্ষে। আমার কাছে দেশ এবং দেশের স্টুডেন্টরা সবার আগে। রেমিডেন্স কেন বাংলাদেশের জন্য এতটা গুরুত্বপূর্ণ? রেমিডেন্স এতটাই গুরুত্বপূর্ণ যে একটি দেশের অর্থনীতিকে ধরে রাখে এই রেমিডেন্স। এমনকি শ্রীলঙ্কার অর্থনীতিকে ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছে এই রেমিডেন্স। শুধুমাত্র এই রেমিডেন্সের কারণে শ্রীলঙ্কার অর্থনীতি আবারও ঘুরে দাঁড়িয়েছে। রেমিডেন্স আসলে কি? এছাড়া বাংলাদেশে কি পরিমাণ রেমিডেন্স আসে, আর কোন দেশ থেকে সব থেকে বেশি রেমিডেন্স আসে? রেমিডেন্স বন্ধ হলেই বা কতটা প্রভাব পড়বে? এই সবকিছু জানবো আজকের এই ভিডিওতে। তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। রেমিডেন্স শব্দটির সাথে আমরা কম বেশি সকলেই পরিচিত, কিন্তু রেমিডেন্স আসলে কি তা কিন্তু আমরা অনেকেই জানি না। রেমিডেন্স শব্দটি রেমিট শব্দ থেকে এসেছে। এর অর্থ হচ্ছে ফেরত পাঠানো। বিদেশে কর্মরত ব্যক্তিরা তার নিজ দেশে পরিবারের কাছে এবং আত্মীয়স্বজনের কাছে যে অর্থ পাঠায় তাকেই রেমিডেন্স বলে। উন্নত জীবনের আশায় মানুষ নিজ দেশ থেকে অন্য দেশে পাড়ি জমায়। এই প্রবাসীদের পাঠানো অর্থ একটি দেশের অর্থনীতিকে প্রবাহিত করে। রেমিডেন্স বৃদ্ধির সাথে সাথে দেশের মাথাপিছু আয় এবং ডিজিপিও বৃদ্ধি পায়। ব্যাংকিং চ্যানেলে বিদেশ থেকে আসা সকল অর্থই রেমিডেন্স নয়। অনেকে দেশে বসে ফ্রিল্যান্সিং করে এবং বিদেশি কোম্পানিতে চাকরি করে অনেকেই বৈদেশিক মুদ্রা আয় করে থাকে, কিন্তু এইসব রেমিডেন্সের অন্তর্ভুক্ত নয়। এই সকল উপার্জন রপ্তানি আয়ের অন্তর্ভুক্ত। অর্থাৎ রেমিডেন্স হওয়ার একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো বিদেশে থেকে কাজ করে দেশে টাকা পাঠানো। সকল দেশের কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রার বিনিময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরিসংখ্যা অনুযায়ী প্রতি বছর রেমিডেন্সের পরিমাণ নির্ণয় করে বিশ্ব ব্যাংক। 2020 সালে সব থেকে বেশি রেমিডেন্স আয় করেছিল ভারত, এবং আপনারা তালিকাটি দেখতেই পাচ্ছেন। 2020 সালে ভারত রেমিডেন্স থেকে আয় করে 83 বিলিয়ন ইউএস ডলার। 2008 সাল থেকে ইন্ডিয়া রেমিডেন্স আয় থেকে সবার উপরে রয়েছে। রেমিডেন্স থেকে আয়ের দিক থেকে বাংলাদেশের অবস্থান অষ্টম। কয়েক বছরে বাংলাদেশের রেমিডেন্সের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাক খাতের পরে প্রবাসীদের রেমিডেন্স পাঠানোর অবদান সব থেকে বেশি। প্রবাসী শ্রমিকরা যে পরিমাণ অর্থ দেশে পাঠাচ্ছে তা দেশের রপ্তানি প্রায় অর্ধেক। তাছাড়া অর্থনৈতিক উন্নয়নে রেমিডেন্সের অবদান মোট জিডিপির 12%। বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী করোনাকালীন সময়ে প্রবাসীরা বাংলাদেশে রেকর্ড পরিমাণ রেমিডেন্স পাঠিয়েছে, এবং 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই রেমিডেন্সের পরিমাণ বেশ বেড়েছে। যেমন 2019 সালে বাংলাদেশের রেমিডেন্স এসেছিল 1820 কোটি ডলার, এবং করোনা মহামারীর সময় বাংলাদেশে রেমিডেন্স পাঠিয়েছে 2478 কোটি ডলার। 2023 সালে বাংলাদেশ রেমিডেন্স অর্জন করেছে 23 বিলিয়ন ডলার। বর্তমানে শুধু রেমিডেন্সের প্রণোদনা দেওয়ার জন্য 4000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রবাসী বাংলাদেশের ভিতরে সব থেকে বেশি লোক রয়েছে সৌদি আরবে, এরপরে রয়েছে মালয়েশিয়া, আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, ব্রুনাই এবং দক্ষিণ কোরিয়া। যে দেশ সব থেকে বেশি রেমিডেন্স অন্য দেশে পাঠায় সে দেশটি হলো আমেরিকা। প্রতি বছর আমেরিকা থেকে অন্য দেশে সব থেকে বেশি রেমিডেন্স যায়। তার ঠিক পরে রয়েছে আরব আমিরাত এবং সৌদি আরব। তবে দুঃখজনক বিষয়টি হচ্ছে বাংলাদেশের প্রবাসীরা রেমিডেন্স পাঠানো বন্ধ করা শুরু করেছে। বাংলাদেশে কোটা আন্দোলনে ছাত্রদের উপর হামলা করার কারণে তারা রেমিডেন্স শাটডাউন দিবে তার জন্য ঘোষণা দিয়েছে। বিদেশে বসেই তারা শুরু করেছে এক ঐতিহাসিক আন্দোলন। এইরকম আন্দোলন বাংলাদেশের ইতিহাসে আর কখনোই দেখা যায়নি। তারা এই আন্দোলনের নাম দিয়েছে রেমিডেন্স শাটডাউন। বলতে গেলে এই রেমিডেন্সের উপরে বাংলাদেশ সরকার টিকে থাকে। তাই কোটা আন্দোলনে মানুষের উপরে নির্যাতনের প্রতিবাদ চালাতে তারা রেমিডেন্স বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। কারণ রেমিডেন্সের মাধ্যমে বৈদেশিক মুদ্রা না এলে সরকারের জন্য এই দেশ চালানো কঠিন হয়ে পড়বে। ইতিমধ্যে রেমিডেন্স প্রবাহে ধস নেমেছে। বাংলাদেশ ব্যাংক বলছে এই মাসের শুরুতে প্রতিদিন 8 কোটি টাকা ডলার আসতো, কিন্তু কোটা আন্দোলন শুরু হওয়ার পর থেকে গোটা সপ্তাহেও 8 কোটি ডলার আসেনি। মানে রেমিডেন্স প্রবাহ 8 থেকে 90% কমে গেছে। প্রতিনিয়ত রেমিডেন্সের পরিমাণ কমতেই আছে। যদি এক সপ্তাহ এরকম চলতে থাকে তাহলে সরকার আর দেশ চালাতে পারবে না। কয়েকদিন দেশে রেমিডেন্স না পাঠানোর কারণে বাংলাদেশের অবস্থা এমনই করুণ হয়েছে যে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রী প্রবাসীদের কাছে হাত জোর করে বিনতি করছে যে দেশে টাকা পাঠানোর জন্য। এখন আপনারাই দেখুন জুনায়েদ আহমেদ পলক প্রবাসীদের কাছে হাত জোর করে কিভাবে অনুরোধ করছে দেশে টাকা পাঠানোর জন্য। প্রবাসী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারও বড়জোর অনুরোধ করতে চাই, এই মিথ্যা গুজবে আপনারা কান দিবেন না। আমাদের দেশের সম্পদ, আমাদের সরকারের যত অবকাঠামো, এগুলো কিন্তু আপনাদের
রেমিটেন্সের পয়সা সকলের ট্যাক্সের পয়সা দিয়ে তৈরি। প্রবাসীদের যাদের টাকা পাঠানো একান্ত প্রয়োজন তারা পরিমাণ মতো টাকা পাঠাচ্ছে, আর অনেকেই দেশে টাকা পাঠাচ্ছে হুন্ডির মাধ্যমে। আর আপনারা যদি না জানেন হুন্ডি কি, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমরা এই সম্পর্কে একটি ভিডিও বানাবো। অনেক প্রবাসীরাই সিদ্ধান্ত নিয়েছে তারা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাবে, তাও আবার 3 থেকে 6 মাস পরে, কারণ ততদিন পর্যন্ত বৈদেশিক মুদ্রা না পাওয়ার কারণে সরকারের একটি উচিত শিক্ষা হয়ে যাবে, তা বলে মনে করছেন প্রবাসীরা শুধুমাত্র কোটা আন্দোলনের জন্যই নয়, তারা আরো সব বিষয় নিয়ে ক্ষেপে আছে। পাসপোর্ট বানানো থেকে শুরু করে এয়ারপোর্টের বিভিন্ন ধাপে ধাপে যেসব আচরণ করা হয় প্রবাসীদের সাথে, সেগুলো তো আপনারা জানেনই। তো সব মিলিয়ে রেমিডেন্স শাটডাউন চলছে, আর কিছুদিন পর বুঝতে পারবে যে রেমিডেন্স ছাড়া বাংলাদেশ কতটা অসহায়। তো আজকে এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।